এটা আমাদের প্রতিটি বিভাগ, প্রতিটি জেলা এবং প্রতিটি উপজেলা সহ ইউনিয়ন এবং ওয়ার্ডে আমাদের যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদের সবাইকে আমরা অনুরোধ করব যার যার দায়িত্ব থেকে আমাদের এই ফর্মগুলো নিয়ে এই ফর্মগুলো আমরা তাদের কাছে পৌঁছায় দিব এবং সবার কাছ থেকে স্বাক্ষর নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা অনতি বিলম্বে এই স্বাক্ষরিত অংশ আমরা আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা মণ্ডলীর কাছে আমরা এটা প্রেরণ করব। সুতরাং পাশাপাশি আমাদের বাইরের দেশেও আমরা এটা প্রেরণ করব। আমি প্রসেনজিৎ কুমার হালদার, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের একজন অন্যতম প্রতিনিধি। আপনারা সবাই অবগত হয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পেশকৃত 8 দফা দাবি সহ আমাদের বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীমৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর যে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে আটকে রাখা হয়েছে তা নিঃশর্ত মুক্তি এবং মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দ্রুত প্রত্যাহারের দাবিতে আজকের এই গণস্বাক্ষর কর্মসূচি। আমাদের এই গণস্বাক্ষর কর্মসূচি ঢাকা কেন্দ্রীয় জাতীয় ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয়েছে। এটা আমাদের প্রতিটি বিভাগ, প্রতিটি জেলা এবং প্রতিটি উপজেলা সহ ইউনিয়ন এবং ওয়ার্ডে আমাদের যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদের সবাইকে আমরা অনুরোধ করব যার যার দায়িত্ব থেকে আমাদের এই ফর্মগুলো নিয়ে এই ফর্মগুলো আমরা তাদের কাছে পৌঁছায় দিব এবং সবার কাছ থেকে স্বাক্ষর নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা অনতি বিলম্বে এই স্বাক্ষরিত অংশ আমরা আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা মণ্ডলীর কাছে আমরা এটা প্রেরণ করব। সুতরাং পাশাপাশি আমাদের বাইরের দেশেও আমরা এটা প্রেরণ করব। আমরা বারবারই বলেছি আমরা সনাতনীরা শান্তিপ্রিয়, আমরা সর্বদাই শান্তির পথে চলি। আমরা যে কোনো আন্দোলন করি শান্তিপূর্ণভাবে। আমরা আইন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। আমাদের যে 28 তারিখের কর্মসূচি আছে, আমাদের মুখে কালো কাপড় বেঁধে মৌন কর্মসূচি, এটা আমাদের 64 জেলায় চলমান থাকবে। পাশাপাশি আমাদের বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট কর্তৃক যে কর্মসূচিগুলো ঘোষণা করা হবে এই কর্মসূচিগুলো যেন আমাদের সুন্দরভাবে সম্পন্ন করতে আইন প্রশাসন সহায়তা করে।